असतु मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्योर्मा अमृतं गमया आविराविर्मयेधि। ॐ शान्ति शान्ति शान्तिः। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। নমস্কার। যাদবপুর বিদ্যাপীঠের পক্ষ থেকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান শারদীয়া 2021-এ আমার সকল দর্শকদের জানাই স্বাগত। আজ আমরা বিভিন্ন শ্রেণীর ভাই বোনেরা সমবেত হয়েছি আমাদের স্কুলের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি উদযাপন করার জন্য। প্রতি বছরের মতো এবছরও আমরা নাচ, গান, আবৃত্তি, নাটক এই সমস্ত কিছুর সমাহার নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। খুব কম সময়ের মধ্যেই আমাদের এই অনুষ্ঠানটি তৈরি হয়েছে, তাই প্রথমেই ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তমসো মা জ্যোতির্গময়া কথাটির আক্ষরিক অর্থ অন্ধকার থেকে আলোয় ফেরা, সত্যের পথে অগ্রসর হওয়া। ঠিক যেমন মা দুর্গা 10 হাতে 10 অস্ত্র ধারণ করে পৃথিবীর বুক থেকে মহিষাসুরকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন, পৃথিবীকে অন্ধকার থেকে আলোয় নিয়ে গিয়েছিলেন, অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির বীজ বপন করেছিলেন, ঠিক তেমনি ঠিক সেই মন্ত্র নিয়েই আজকে আমাদের এই ছোট্ট উপস্থাপনা। এখন উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে।
লীলায় আজ শরতে আকাশ বীণায় গানের মালা বেলায় তোমায় হারা জীবন মম তোমারি আলো নিরুপম ভোরের পাখি ওঠে গাহি তোমারি বন্দন মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বেণু। একটি পরিবারের যেমন একজন কর্তা থাকেন যাকে আমরা পিতৃস্নেহে মেনে চলি, ঠিক তেমনি আমাদের এই যাদবপুর বিদ্যাপীঠের পরিবারের কর্তা বা পিতাস্বরূপ হলেন আমাদের সবার প্রিয় মাননীয় পরিমল ভট্টাচার্য, হেডমাস্টার, যাদবপুর বিদ্যাপীঠ। অনুষ্ঠানের শুভকামনায় এখন আমরা তারই মুখ থেকে কিছু কথা শুনে নেব। নমস্কার। যাদবপুর বিদ্যাপীঠের পক্ষ থেকে 2021 সালের শারদোৎসব আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ এই যে করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের ছাত্রছাত্রীরা এটা প্রমাণ করতে চাইল, যাদবপুর বিদ্যাপীঠ ফ্যামিলি এটা প্রমাণ করতে চাইল যে আগামী দিন যত সমস্যাই থাক না কেন, সমস্যার পাহাড়কে ঠেলে যাদবপুর বিদ্যাপীঠের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক অভিভাবিকা, এক কথায় আমাদের সমগ্র পরিবার, যাদবপুর বিদ্যাপীঠ পরিবার সমূহ সমস্যাকে সামনে রেখেও এগিয়ে যেতে পারে, পিছনে ফেলে এগিয়ে যেতে পারে। সমূহ সমস্যা তাদের কাছে সমস্যা নয়, সমস্যা যে জীবনে আসবে এবং সমস্যা এবং ঝুঁকি নিয়েই তাদের এগোতে হবে। যাদবপুর বিদ্যাপীঠ এই শারদোৎসব 2021 সালে এই প্রমাণ করতে চলেছে। আজকের এই শারদোৎসব আরও তাৎপর্যপূর্ণ এই জন্যই, অল্প সময়ের মধ্যে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, আমাদের যে কমিটি রয়েছে, শারদোৎসব কমিটি শুধু নয়, কালচারাল কমিটি, সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা এই বছরটাকে শুধু শারদোৎসব নয়, বিদ্যাপীঠের যে ঐতিহ্য তা পালন করে চলেছে। এবং শারদোৎসব তার একটি বিশেষ প্রোগ্রাম, যেটা গত বছর আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারিনি। আমাদের ছাত্রছাত্রীরা এই প্রোগ্রাম করোনা পরিস্থিতির জন্য তারা করতে পারেনি, কিন্তু এবছর সমূহ বিষয়টাকে মাথায় রেখে এমনভাবে এই প্রোগ্রামকে সাজিয়েছে যেটা অল্প সময়ে অতি বিস্ময়কর। তার কারণ এবছরে যে সমস্ত ছাত্রছাত্রীরা যোগদান করতে চেয়েছে এই পারফরমেন্সে, আমরা তাকে দুভাগে ভাগ করেছি। দুভাগে ভাগ এই জন্যই, সিলেক্টেড যারা অত্যন্ত ভালো পারফরমার্স হিসাবে পরিগণিত হয়েছে শিক্ষক শিক্ষিকার দৃষ্টিভঙ্গিতে, কালচারাল কমিটির দৃষ্টিভঙ্গিতে, তারা অবশ্যই পারফরমেন্সের সুযোগ পেয়েছে এবং সেটাকে আমরা এ গ্রুপ বলে বিবেচনা করেছি। এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রী তারা চেয়েছে পারফরমেন্স করতে, আমরা প্রত্যেককে সুযোগ দিতে পেরেছি। আমাদের কালচারাল কমিটি তাদেরকে সাজিয়ে গুজিয়ে একটি সুন্দর অবস্থার মধ্যে এনে আগামী দিন নতুন প্রজন্ম যাতে কালচারাল দিক থেকে এগিয়ে যায়, যাদবপুর বিদ্যাপীঠকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে তারা ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে। আমি তাদের প্রত্যেককে, যারা এ গ্রুপ এবং যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে বি গ্রুপ, যে গ্রুপেই থাক না কেন, প্রত্যেককে স্বাগত জানাই। তাদের এই ইচ্ছাকে আমি সমর্থন করি। তারা এগিয়ে যাবে এই আশা, এই বাণী আমি প্রত্যেকের কাছে পৌঁছে দিতে চাই। এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা যারা তাদের সাহায্য করেছেন,
সহযোগিতা করেছেন দিনের পর দিন, এবং ছাত্রছাত্রীদের সঙ্গে সঙ্গে তারাও কখনো কখনো রাত জেগে আমাদের এই বিদ্যাপীঠের অনুষ্ঠানকে ফলপ্রসূ করতে চেয়েছেন। তাদের প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে এবং প্রধান শিক্ষক হিসাবে অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কারের মধ্যে দিয়ে স্বাগত জানাতে চাই। আমাদের শারদোৎসব সুন্দর সার্থক হয়ে উঠুক এই কামনা করি, এবং আমাদের সঙ্গে আমাদের ছাত্রছাত্রীদের পারফরমেন্সকে অত্যন্ত যা ত্রুটি বিচ্যুতি যাই থাকে না কেন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে চিন্তাভাবনা, যে আশীর্বাদ, যে শুভেচ্ছা এই সমস্ত প্রান্ত থেকে আসুক। আমাদের অভিভাবক অভিভাবিকা যারা দর্শক প্রত্যেকের কাছ থেকে আমরা এই ছাত্রছাত্রীদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার বাণী পাই, আশীর্বাদ পাই, এটিকে কামনা করব এবং আমাদের এই প্রয়াস সফল হবে। আপনারা আমাদের ছাত্রছাত্রীদের পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। আমাদের উৎসব সার্থক হোক, আমরা এগিয়ে যাই, সকলে মিলে এই পরিবারকে সুখী পরিবার, সুন্দর পরিবারে পরিণত করি। আমাদের বিদ্যালয় শুধুমাত্র একাডেমিক দিক থেকে এগিয়ে নয়, সমস্ত দিক থেকে, কালচারাল দিক থেকে, একাডেমিক দিক থেকে এবং অলরাউন্ড ডেভেলপমেন্ট বলতে যা বোঝায় সেই গতিতে বিদ্যালয় এগিয়ে যাবে। আমরা সমূহ ছাত্রছাত্রীর পাশে শিক্ষক শিক্ষিকা হিসেবে থাকব, এই কথা বলে আপনাদের সকলকে আবার অভিভাবক অভিভাবিকা হিসাবে, ছাত্রছাত্রী হিসাবে এবং বিশেষ করে আমার শিক্ষক শিক্ষিকারা যারা এই সমস্যার মধ্যে দিয়েও আমাদের ছাত্রছাত্রীকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। সকলকে আবার শুভেচ্ছা, ভালোবাসা এবং শারদ শুভেচ্ছা। আগামী পুজো ভালো কাটুক, সকলে সুখে সুন্দর থাকুক এবং আমাদের এই বিদ্যালয়ের ট্র্যাডিশন বজায় থাকুক। আগামী দিন নিশ্চয়ই আমরা ভার্চুয়াল যে প্রোগ্রাম করছি আবার অফলাইনে প্রোগ্রাম করতে পারবো। আমাদের ট্র্যাডিশনকে বজায় করে আমরা এগিয়ে যাব, এই ইচ্ছা প্রকাশ করে সকলকে আবার শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমরা হয়তো অনেকেই জানি না যে এই যে আমাদের দুর্গোৎসব বা দুর্গা ঠাকুরের যে পুজো, সেটা কিন্তু বাস্তবে এই সময় হয় না। পুরাণ মতে রামচন্দ্র রাবণকে বধ করার জন্য দুর্গাপুজোর আয়োজন করেছিলেন এই আশ্বিনের শারদপ্রাতে। পুজো আয়োজন সম্পূর্ণ হয়, তিনি পুজো করতে বসেন এবং আমরা জানি দুর্গাপুজোয় 108টি পদ্ম লাগে। মা দুর্গা রামচন্দ্রের ভক্তি পরীক্ষা করার জন্যে সেই 108টি পদ্মের থেকে একটি পদ্ম সরিয়ে রাখেন। রামচন্দ্র যখন বুঝতে পারেন যে এখানে একটি পদ্ম নেই, রামচন্দ্র খুব চিন্তায় পড়ে যান, কারণ 108টি পদ্ম ছাড়া পুজো সম্পূর্ণ হবে না। রামচন্দ্র ঠিক করেন তিনি তার চোখ বলিদান দিয়ে মায়ের পুজো সম্পূর্ণ করবেন। কারণ আমরা জানি চোখকে অনেক সময় তুলনা করা হয় পদ্মের সাথে। রামচন্দ্র যখনই তার ধনুকের যে তীর, সেই তীরটাকে তুলে নেন তার চোখকে বলিদান দিতে, ঠিক তখনই আবির্ভাব হয় মা দুর্গার এবং মা দুর্গার বর প্রাপ্ত করে রামচন্দ্র যান রাবণকে বধ করতে। সেই প্রথা মেনেই আমাদের এই দুর্গোৎসব, আমাদের এই শরৎকালের দুর্গোৎসব। শরৎকাল, এই দুটো শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে বাঙালিদের সমস্ত আনন্দ। শরৎকাল, এই ঋতুকে নিয়ে কত কবি লিখলেন কবিতা, রচনা হলো কত গানের। শরৎকাল বললেই, চোখ বন্ধ করলেই আমাদের চোখের সামনে যা ভেসে ওঠে তা হলো সমুদ্রের মতো নীল আকাশ, সেখানে ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতো মেঘ। ভূগোলের অনুসারে যদি যাই, সে মেঘের আবার অনেক নাম, কিন্তু এই মেঘই বাঙালিদের মনে জমে থাকা সমস্ত কালো মেঘকে দূরে সরিয়ে দিয়ে নিয়ে আসে উৎসবের আমেজ। কাশবনের আন্দোলন মানুষকে যোগায় এক অদ্ভুত শক্তি,
এক অদ্ভুত উত্তেজনা। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান, মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান। ও শক্তিরূপে ভক্তিরূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। শক্তিরূপে ভক্তিরূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। নীলাকাশে তুমি জাগো, মধুভাসে তুমি জাগো, দশ প্রহরণ ধরে জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান, মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ আগমনীরা বাবনে কিশোর উঠেছে বেজে, আজ আগমনীরা বাবনে কিশোর উঠেছে বেজে। দোয়েল শ্যামা ডাক দিল তাই, দোয়েল শ্যামা ডাক দিল তাই, বরণের সেজে। আজ আগমনীরা বাবনে কিশোর উঠেছে বেজে, আজ আগমনীরা বাবনে কিশোর উঠেছে বেজে। ওরা বাবনে ওরা নদী,
শীতে শিশিরুনি ধোয়াবে ওরাঙা চরণে সবুজ আঁচলে মুছে নিবে বলে সবুজ আঁচলে মুছে নিবে বলে করণী শ্যামলা সেজেছে যে আজ আগমনীরা বাহনে কিশোর উঠেছে বেজে আজ আগমনীরা বাহনে কিশোর উঠেছে বেজে দোয়ে শ্যামা ডাক দিল তাই দোয়ে শ্যামা ডাক দিল তাই বরণে রয়েও সেজে আজ আগমনীরা বাহনে কিশোর উঠেছে বেজে আজ আগমনীরা বাহনে কিশোর উঠেছে বেজে। এই আমাদের শারদোৎসব, এই সেই সময় যখন আমাদের ঘরের মেয়ে, আমাদের ঘরের মা দুর্গা মর্তে আসেন তার মা বাবার সঙ্গে দেখা করতে। শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, উপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নুপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্করা কর বাদ্যি বাজে রে, দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্করা কর বাদ্যি বাজে রে, দুগ্গা এলো 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 দুগ্গা এলো। মাঝে আমার দশভুজা আগলে রাখে সব, ধন ধান্য পুষ্পে এবার সাজাবো সব। মাঝে আমার দশভুজা আগলে রাখে সব, ধন ধান্য পুষ্পে এবার সাজাবো সব। হাজার বিপদ ঘনিয়ে এনে করবো না আর ভয়ে, সবাই মিলে বলো এবার দুর্গা মায়ের জয়ে, সব ভালো হোক দুহাত পেতে মায়ের কাছে যাই, আশ্বিনের এই শরৎ প্রাতে আনন্দ গান গাই। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্করা কর বাদ্যি বাজে রে, দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্করা কর বাদ্যি বাজে রে, দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো। মা দুর্গা, তিনি কি কেবল হাজার হাজার টাকা খরচ করে তৈরি করা প্যান্ডেলগুলোয় বসে থাকা সেই প্রতিমা, নাকি মা দুর্গা হলো তিনি যিনি সর্বক্ষণ আমার পাশে পাশে থেকে আমার প্রয়োজনগুলো খেয়াল রাখেন, না বলা কথা অগোচরে বুঝে যান, কিংবা সেই মানুষটি যে সকালবেলা আমার বাড়িতে এসে আমার ঘরগুলোকে খুব সুন্দর করে যত্ন করে পরিষ্কার করে রাখে, নাকি সেই দুর্গা যে রাস্তায় রাস্তায় ঘুরে তার ছোট্ট সন্তানের মুখে খাবার তুলে দেবে বলে রোজগারের পথে বেরিয়ে পড়েন, নাকি সেই দুর্গা যে দুর্গা ঘর সামলান, আবার বড় বড় অফিসের এক একটা মূল্যবান পদ ধরে রয়েছেন। আজ এই প্রশ্নই আপনাদের কাছে তুলে ধরলাম। নমস্কার, আমাদের নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমার দুর্গোৎসব।
কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম, ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুলপালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়কে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম। তুমি এই অনন্ত জলমণ্ডল পরিত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। নবরাগ রঙ্গিনী নববল ধারিণী নবদর্পে দর্পিনী নব স্বপ্নদর্শিনী, এসো মা, গৃহে এসো। 6 কোটি সন্তানের একত্রে এককালে দ্বাদশ কোটি করজোর করিয়া তোমার পাদ পদ্মে পূজা করিব। 6 কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে, ধাত্রী ধরিত্রী ধনধান্য দায়কে, নবাঙ্গ শোভিনী নগেন্দ্র বালিকে, শরত সুন্দরী চারুপূর্ণ চন্দ্রভালিকে। ডাকিব সিন্ধু সেবিতে সিন্ধু পূজিতে সিন্ধু মথনকারিণী, শত্রুবাধে দশভুজে দশ প্রহরণ ধারিণী, অন্তশ্রী অন্তকাল স্থায়িনী। শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি প্রদায়িনী। তোমাকে কি বলিয়া ডাকিব? ওই 6 কোটি মুন্ড তোমার পদপ্রান্তে লুণ্ঠিত করিব। ওই 6 কোটি কণ্ঠে তোমার নাম করিয়া হুঙ্কার করিব। এই 6 কোটি দেহ তোমার জন্য পতন করিব। না পারি এই 12 কোটি চক্ষে তোমার জন্য কাঁদিব। এসো মা, গৃহে এসো। যাহার 6 কোটি সন্তান তাহার ভাবনা কি? দেখিতে দেখিতে আর দেখিলাম না, সেই অনন্তকাল সমুদ্রে ওই প্রতিমা ডুবিল। তখনই ধ্বনিত হলো, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्र नेत्र वधे देवी धर्म कामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। रक्त बीज वधे देवी चंडमुंड विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। निशुंभ शुंभ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि
सौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि अचिन्त्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि न तेभ्य सर्वदा भक्ता चापर्णे दुरितापहे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि सावध्यो भक्तिपूर्वं त्वं चण्डिके व्यधिनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि चण्डिके सततं युद्धे जयन्ती पापनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि এই শারদোৎসবে আমাদের নিবেদন কবি ছন্দা রায়ের লেখা আজকের দুর্গা কবিতার নির্বাচিত অংশবিশেষ। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বঃ স্বধা নমস্তুতে। শরতের কাশের দোলায় তোমার আগমন বার্তা, শিউলির সুবাসে তোমার আগমনের সুর, আনন্দময়ীর আগমনে সকলেই মেতে উঠেছে আনন্দ গানে। তবু তারই মাঝে এত বিষাদের বাঁশি কেন? চারিদিকে কামনাগ্রস্ত অসুরের দল পরিব্যাপ্ত, তাই আজও নারীদের সইতে হয় এত নির্যাতন। একদিকে চলে দেবী আবাহন, অন্যদিকে চলে নারীর শোষণ। এই কি তবে নববিশ্বায়ন? জাগো দেবী শক্তি রূপিণী সনাতনী, শহরে গ্রামে বাংলার ঘরে ঘরে জাগো মা অসুর বিনাশিনী। শত শত নারীর অন্তরে জাগো, জাগো মা শাকম্ভরী। কন্যাপণ রুখতে, অসুর নিধন করতে হও হও মা রক্তাম্বরী। নমো দেব্যাই মহাদেব্যাই শিবাयै শততং নমঃ। নমঃ প্রকৃত্যাই ভদ্রাयै নিয়তা প্রণতাস্মতাম। রৌদ্রাयै নমো নিত্যাयै গৌর্যাই ধাত্র্যাই নমো নমঃ। জ্যোৎস্নাयै চন্দুরূপিণ্যৈ সুখাयै শততং নমঃ। আজকে দুর্গা সইবে না আর কোনো অসম্মান। আজকে দুর্গা জেহাদ করছে, শোন যত শয়তান। আজকে দুর্গা শিখেছে নিজের শত্রুর সাথে লড়তে। আজকে দুর্গা এগিয়ে চলেছে আমার আমিকে গড়তে। আজকে দুর্গা প্রতিবাদী ঝড় স্লোগানে মিছিল মাতালো। আজকে দুর্গা মসনদে বসা সচেতন ঘুম ভাঙালো। আজকে দুর্গা ক্লান্তিবিহীন খেটে মরে গলি বস্তিতে। আজকে দুর্গা বিমান চালায়, জিতে চলে জুডো কুস্তিতে। আজকে দুর্গা মেডেল জিতছে দেশে আর বিদেশে। আজকে দুর্গা রুখে দেবে সব নিগ্রহকে এই দেশে। আজকে দুর্গা নিজ অধিকার করবে মুঠোয় বন্ধ। আজকে দুর্গা ঘুচাবে সকল নারী পুরুষের দ্বন্দ্ব। হে সর্বসৌভাগ্যদায়িনী, তোমার মঙ্গল করে ঘুচাও সকল মলিনতা। আনো শান্তি শান্তি শান্তি। নমস্কার।
ऋतवीर्यहं आदित्यै ऋतविश्वदेवैरहं अहं मित्रावरुणो भविर्यहं इन्द्राणि अहमश्विनो अहं सोममानसं बिभर्म्यहम् त्वष्टारभूतभूषणं भगम् अहं ददामि द्रविणं हविष्मते सुप्राप्य यजमानाय सुमते अहं राष्ट्री सङ्गमनि वसूना चिकितुषी प्रथमा यजियानामतां मां देव वदधु पुरुत्वा भूरिस्ता तां भूरिया वेशयन्ति मया सो अन्नमत्ति जो विपश्यति यः प्राणितीयै शृणोति युक्तम् अमन्तवो मान्तयुपक्षियन्ति श्रुति श्रुत श्रद्धिवन्ते वदामि अहमेव स्वयमिदं वदामि जुष्टं देवेभिरुतमानुषेभि यं कामयेतं तमोग्रं कृणोमि तं ब्रह्माणं तं ऋषिं तं सुमेधामहं रुद्राय धनुरातनोमि ब्रह्मदविषे शरवे हन्तवायुमहं जनाय समदं कृणोम्यहं द्यावा पृथिवीयाविवेशहं सुवेपितरमस्य मूर्धन्मम योनिपस्वन्तः समुद्रे ततो वितिष्ठे भुवनानुभीष्मं हुतामुन्द्रं वश्मनो पश्पृशामि अहमेव वात इव प्रभाम्यारभमाना भुवनानि विश्व करोति वापर पृथिवी तावती महिला संबहुधा। আমরা বলি ঘরের মেয়ে মা দুর্গা। আচ্ছা, আমরা মা দুর্গাকে যতটা ভালোবাসি, যতটা স্নেহ করি, যতটা শ্রদ্ধা দেখাই, ঠিক ততটাই কি আমরা মা দুর্গার সর্বশ্রেষ্ঠ রূপ একজন মেয়ে, একজন নারীকে ঠিক সেই সম্মান কি দিই? আজ প্যান্ডেলে মায়ের প্রতিমা দেখতে হাজার হাজার লোকের ভিড় হয়, কিন্তু রাস্তায় এক কোণে পড়ে থাকা ছোট্ট দুর্গা, যাকে কেউ মনে হলে কিছু দিল, আবার কেউ কিছু মনে না হলে মুখ ফিরিয়ে চলে যায়। এই কি আমাদের মা দুর্গার প্রতি ভালোবাসা? এই কি আমাদের মা দুর্গার প্রতি শ্রদ্ধা? আমার মা দুর্গা কি সত্যিই ভালো আছে এই মর্তে? নমস্কার। আজ আমাদের নিবেদন কবি কবিতা সিংহের লেখা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে
যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষের ছকে বন্দী, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে, না, তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকে বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, রং, চুল নিয়ে দর কষাকষি, কালো না ফর্সা, খেঁদা না টিকালো, লম্বা না বেটে, কুঁতকুতে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়ে সকলের মাথা ব্যথা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। একাদশীর দিন অবুঝ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে রক্ত শূন্যতায় মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, ঝলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবেন ওটা কবিতা হয়নি, গদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে একবিংশ শতাব্দীর সীমানায় এসেও এই পুরুষ শাসিত পৃথিবী বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদল পাওয়ার জন্য, পুতুলের সংসার বানাবার জন্য। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিল এক গঙ্গা যাত্রীর গলায়। কুলীন ব্রাহ্মণের 365তমা স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গরবে হয়েছি গরবিনী। আমি সেই মেয়েটি যে দেখেছে কেমন করে একটি মেয়ে নিছক মেয়ে ছেলে বনে যায়। চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা। শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুলকি। বুদ্ধির চেয়ে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারে হীরা পান্না। আমি সেই মেয়েটি, জানেন আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটা বছরে কেবল ভুলের পর ভুল, পুনরূপী ভুল করে চলেছি। অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের শিখা জ্বালিয়ে এক জন্মেই আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, সোপার্জিত সাকান্যের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসীর চরবচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধতা, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলছে দিশারীদের ওই মহান আগুন। আমি সেই মেয়েটি
আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন। নমস্কার। নমঃ নমঃ প্রকৃত্यै ভদ্রাयै নিয়তা অনতা শিবতাম রৌদ্রাयै নমো নিত্যাयै গৌর্यै ধাত্র্यै নমো নমঃ যস্নাयै চন্দ্ররূপিণ্यै সুখাयै সততং নমঃ। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাঁ হাতে। কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশচারী হবে এই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে, পণ্যাব্রতে পত্নীব্রতে, মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্যী। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাঁধেরা। আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম। মা আসছেন। তিনি এসে মানুষের মধ্যে, মানুষের মনের মধ্যে বাসা বেঁধে থাকা সমস্ত অশুভ শক্তির বিনাশ করবেন, জাগ্রত করবেন শুভ শক্তির, মানব বোধের, চেতনা বোধের। আকাশতলে অনিলে জলে দিকে দিগঞ্চলে সকল লোকে পুরে বলে বনান্তরে নৃত্য গীত ছন্দে দণ্ডিত শুভ্র শঙ্খ রবে। শরৎ প্রকৃতি উল্লাসে উৎসব গানে চির সুন্দর চিত সুন্দর
জাগে আনন্দে রাজে কল্যাণী সদা রাজে সদা শুভদা সদা করুণা সদা জয় রাখে করি সুধা রাজে অসুর নাশ বসুপ্রহর ভুজা রাজে শুভন শান্তি ধন ধন জয় গানে আকাশ তলে অনিলে জলে দিকে অঞ্চলে সকল ফুলে ফুলে অনন্তরে নৃত্য গীত ছন্দে অঙ্কিত সুর শঙ্খ রবে। আজ আমাদের নিবেদন আপনাদের সকলের পরিচিত অতি দুটি কবিতার সংমিশ্রণ আমাদের দুর্গা। এক দুর্গা রিস্কা চালায় কুচবিহারের হাটে, এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে, এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে, এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে, এক দুর্গা করছে মাঠে দিন মজুরের কাজ, এক দুর্গা খিদে কাঁদে পায়নি খেতে আজ। সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো, এরা তোমার মতো নয় কো দশভুজো। সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি কবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা পাথর ভাঙে রোজি আসানসোলে, এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে, এক দুর্গা 7-8 বাড়ি কষ্টে বাসন মাজে, এক দুর্গা কলকারখানাতে ব্যস্ত নানান কাজে, এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা, এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরেই সারায় ছাতা। সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো, তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খুঁজো। সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি যবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। তোমার দুর্গা বহু জাতিকের বহু জনহিতায়চ, আমার দুর্গা কালকে যেমন আজও তথই বচ। তোমার দুর্গা ছবির প্রেমের শিউলি এবং কাশে, আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে। তোমার দুর্গা ধুনুচি নাচের ঢ্যাং কুরকুর ঢাকে, আমার দুর্গা ঘুরেই মরেছে 10 চক্রের পাকে। তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয়, আমার দুর্গার দিন আনানি কিছুই নেই সঞ্চয়। তোমার দুর্গা কুলকুল নুদ স্নেহের প্রথম পাঠ, আমার দুর্গা নখের আঁচলে ভয়ে শুকিয়ে কাঠ। তোমার দুর্গা অস্ত্র সানায় সিংহ বাহিনী রূপ, আমার দুর্গা কাঁদবে কাঁদবে নির্বাক নিশ্চুপ। তোমার দুর্গা দশভুজা হয়ে অসুরের মাথা কাটে, আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুকতে ধুকতে হাঁটে। তোমার দুর্গা কবে বলো আর আমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে আর উৎসবে। নমস্কার। কার্বন এবং হীরা বিজ্ঞানের ভাষায় দুটোই কার্বন থেকে তৈরি হলেও দুটোর কিন্তু চাহিদা এবং কাজ সম্পূর্ণভাবে ভিন্ন। হীরা তৈরি হওয়ার প্রক্রিয়াও খানিক জটিল এবং এই হীরে কিন্তু পাওয়া যায় কয়লার মধ্যে। ঠিক তেমনভাবেই ঈশ্বর মা দুর্গা
তার সন্তানদের পরীক্ষা করে নেয়, তাদেরকেই বেশি করে প্রতিকূলতার সম্মুখীন করেন, যাদেরকে তিনি চাইছেন হিরে রূপে, মানব রত্নরূপে প্রতিষ্ঠা করতে। তাই কখনো যদি মনে হয় যে খারাপ সময় যাচ্ছে, প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমাদের উচিত কখনোই হার মানা নয়, কারণ হার মানা সবসময় সেকেন্ড অপশন, আর প্রথম অপশন সবসময় চেষ্টা করে যাওয়া, নিজেকে দৃঢ় করে রাখা। ঠিক যেমন মা দুর্গার বর্ম, ঠিক তেমনই আমাদের দৃঢ় বিশ্বাস, দৃঢ় আত্মবিশ্বাস, আমি পারবো, সেই নিয়েই আমরা একদিন নিশ্চয়ই পারবো আমাদের এই প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে। পারবই, এটাই নিয়ম, এটাই শাশ্বত। নমস্কার, কবি শুভ দাশগুপ্তের লেখা শারদিয়া। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া, নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া। সাতপাড়াতে বেজায় খ্যাতি, নবীন তালেবর, নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। শারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে, রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকার হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী, গণেশ, প্যাঁচা। দূর গায়ে তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়েই বাঁচা। সে বছর কি হলো বলি, শোনো দিয়ে মন, বন্যা হলো ভীষণ রকম, ভাসলো যে জীবন। ধানের জমি, পাটের খেতে জল থই থই বান, সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো, নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো। সেবার মাত্র গুটি কয়েক ঠাকুরের টালির ঘরে, পুজোর আয়োজন তো সেবার নম নম করে। তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে, নবীন কাকা ভাঙেন, গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটি দেখতে চাইলে না, শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে, মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। ভোরে অন্ধকারে চুপি সারে, গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরেরই কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যেই সাঙ্গ হলো নিথর নবীন কাকা, অঝোর ধারে কেঁদেই ফেলেন, দু হাতে মুখ ঢাকা। কিন্তু এ কি, এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী, এ তো যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। সামনে গিয়ে কি হয়েছে বলি, কেঁদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু, মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল। ঠাকুর গড়ি দুহাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আঁকা শেষ হলো, দেখ না ওই তো আমার মেয়ে হাসছে ঝলমল। আমরা অবাক, মহালয়ায় ভোরে শিউলি ঝরে, কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। ধন্যবাদ। শিশিরে
সাজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে, তাই আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিলেন দাঁড়ি, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুজ সহেনা জননীরে বার বার কহে, মাগো ধরি তোর পায়, বাবা আমাদের তরে কি কিনে এনেছেন ঘরে, একবার দে না মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইলেন করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহে না মা রায় বাবুদের গুপি, পেয়েছে জোরের টুপি, ফুল কাটা সাতিনের জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলে দিতে ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরা সামারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায় বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাও। মধু যাবে এতক্ষণে, দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে, কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি? তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কিবা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো যে মামা। ওই আমাদের বিধু ছিপ পড়িয়াছে শুধু, মোর গায়ে সাতিনের জামা। মা শুনে কহে নাসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করা ঘাত। হই দুঃখী হই দিন, কাহারো কাছে রাখি নারী, কারো কাছে পাতে নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষা লহে অবহেলে, অহংকার করো ধে ধে। ছেঁড়া ধুতি আপনা, ঢের বেশি দামকা, ভিক্ষা করা সাতিরের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমো খাই চাঁদ মুখে। তোর সাজ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। নমস্কার। যদি একটু আমরা ভালোভাবে দেখি বা ভালোভাবে ভাবি, মা দুর্গার হাতের 10 অস্ত্র আমাদের মানব জীবনে বা মানব চরিত্রের 10 দিককে সূচিত করে। মায়ের হাতে থাকে পদ্ম, যা আমাদের বলে কোমল হতে, মাতৃসুলভ হতে, নমনীয় হতে, পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে এক সুন্দর সৌন্দর্য বা এক সুন্দর মনের পরিচয় দিতে।
তলোয়ার, যা আমাদের শেখায় ধারালো হতে, সমস্ত পরিস্থিতিতে নিজেদের সঠিক রাখতে এবং নিজেদের বুদ্ধির মাধ্যমে সেই পরিস্থিতির বেড়া জাল কেটে বেরিয়ে আসতে। তীর ধনুক, যা আমাদের শেখায় লক্ষ্যের প্রতি অবিচল থাকতে। বজ্র, যা আমাদের শেখায় বজ্রের মতো দুটি নিয়ে অন্যায়ের তীব্র প্রতিবাদ করতে, অসত্যের মুখে ঝামা ঘষে দিয়ে সত্য প্রতিষ্ঠা করতে। বর্ম, যা আমাদের শেখায় সমস্ত পরিস্থিতিতেও নিজেকে সঠিক রাখতে, নিজের যে আত্মবিশ্বাসকে কোনো রকমভাবেই না ভাঙতে। শঙ্খ, যা শেখায় কঠিন পরিস্থিতিতেও নিজের জীবনের ছন্দ বা নিজের জীবনের সুর বা সৌন্দর্যকে কখনোই না হারাতে, নিজের জীবনের শান্তিকে বজায় রাখতে। অগ্নি, যা আমাদের শেখায় সর্বদা আগুনের মতো উজ্জ্বল হয়ে থাকতে, জ্ঞানের আলোয় নিজেদের সর্বদা সূর্যের মতো প্রজ্বলিত করে রাখতে। গদা, যা আমাদের শেখায় কোনো পরিস্থিতিতে নিজেকে না বদলাতে, নিজের ব্যক্তিত্ব, নিজের অস্মিতাকে কখনোই পরিবর্তন না করতে। আর ত্রিশূল, ত্রিশূলের 3 ফলা, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, যা আমাদের শেখায় অতীতের ভুল থেকে শিখে বর্তমানে ভবিষ্যৎ করার মন্ত্র।
ঈশ্বর থাকেন মন্দিরে, কেউ বা বলবেন ঈশ্বর থাকেন মসজিদে, কেউ বা বলবেন গির্জায়, কেউ বা বলবেন গুরুদ্বারে। কিন্তু যদি একটু আমরা ভেবে দেখি, ঈশ্বর কিন্তু রয়েছেন আমাদেরই মধ্যে। হ্যাঁ, আমাদের মনের মন্দিরে তিনি রয়েছেন। কখনো আর্ত হিসাবে, কখনো দীনদরিদ্র হিসাবে, কখনো ছোট্ট শিশুরূপে তিনি বারবার আমাদের কাছে এসেছেন। আমাদের মনের ভিতরে থাকা যে মনুষ্যত্ব রয়েছে, মনের ভিতরে থাকা যে মানবিকতা, যে ভালোবাসা রয়েছে, তার স্পর্শ পেতে। মনের মন্দিরেই তার বাস। আমরা কি পারবো না আমাদের এই মনটাকে পরিষ্কার শুদ্ধ করে রেখে তার থাকার জায়গা করে দিতে? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমাদের আজকের নাটকের প্রধান চরিত্র রামু মুচি সেই বার্তাই বহন করে। রামু যখন ঈশ্বরের সন্ধানে মগ্ন, তখন সে সমাজের বিভিন্ন পরিস্থিতির শিকার হওয়া মানুষের সম্মুখীন হয়। আমাদের রামু আর্থিকভাবে দুর্বল হলেও সে তার সমস্ত ক্ষমতা দিয়ে তার আশেপাশের প্রত্যেক জীবকে ভালো রাখার চেষ্টা করেছে। অবশেষে রামু কি ঈশ্বরের দেখা পেল, নাকি ঈশ্বর দিন দরিদ্রদের দেখা দেন না? এই নিয়ে আমাদের আজকের পরিবেশন, যেখানেই ভালোবাসা, টলস্টয়ের গল্প অবলম্বনে ডক্টর উর্মি রায়ের লেখা নাটক। রামু, আমার জুতোটা হলো? আগে হ্যাঁ বাবু, হয়ে গেছে। এই যে বাবু, এইটাই করছিলাম। ঠিক আছে, ভালোই হয়েছে। তো কত দিতে হবে তোমায়? বাবু আপনি তো জানেন কত খরচ হয়েছে, যা মনে করেন তাই দেন। এই নাও। আরে দেখে নিলে না কত দিলুম? হ্যাঁ বাবু, আপনি কি আর কম দেবেন বাবু? ঠিক আছে বাবু। সত্যি রামু, তোমার মতো লোক হয় না, এত ভালো মানুষ তুমি। উফ, এত সময় লাগালে হয়? আর কত সময় লাগাবে দাদা? একটু জলদি করুন। ধুর, কার মুখ দেখে উঠলাম কে জানে। এই তো দেখছি আজ আমি লেট করিয়েই ছাড়বে। হ্যাঁ হ্যাঁ, এই যে দিদিমণি, হয়ে গেছে হয়ে গেছে। এই দিচ্ছি, দাঁড়ান। আরে ঠিকঠাক পরিষ্কার করুন, ওখানে তো এখনো ময়লা লেগে আছে। এই জায়গাটা একটু পরিষ্কার করা বাকি আছে। এই যে হয়ে গেছে। এতক্ষণ লাগে একটা জুতো সারাতে? শোনো, যত হয়েছে আমি তার অর্ধেকের বেশি এক পয়সাও দেবো না। আরে রামু, উনি তোমায় এভাবে বলে চলে গেলেন, তুমি কিছু বললে না ওনাকে? হ্যাঁ না বাবু, নিশ্চয়ই আমার কোনো ভুল ছিল, তাই দিদিমণি ওরকম বললেন। কি আর করা যাবে। আচ্ছা হ্যাঁ রে, আমার জুতোটা করেছিস তো? হ্যাঁ বাবু, এই যে করা হয়েই গেছে। এইটা একটু করে দিলাম। এই যে হয়েই গেছে। বাহ, ভালোই তো বানিয়েছিস। পায়ে ফিটও করছে ভালো। এনে দামটা নেই। আপনি কি দিলেন বাবু? কেন রে, কম হলো নাকি? না বাবু, এ তো অনেক বেশি হয়ে গেছে বাবু। আচ্ছা ঠিক আছে, আমি নয় তোকে খুশি হয়ে দিলাম। নে জুতোটা প্যাক করে দে। সত্যি রামু, তোর মতো মানুষ হয় না। এত মানুষ সরিয়েছি, তোর মতো কাউকে দেখলাম না। না, আর কতদিন এইভাবে চলবে? হ্যাঁ, রাস্তা দিয়ে যত লোকই যাচ্ছে, সবার জুতো তো আমি সেলাই করছি।
এইভাবে আর কতদিন চলবে? এবার তো একটু ওপারের কথা ভাবতে হবে নাকি? হ্যাঁ, আমি কি আর ভগবানকে পাবো? যাতে বুঝি দিন দরিদ্র, ভগবান কি আর আমায় দেখা দেবে? তবে তবে যখনই ভগবানের বইগুলো পড়ি, তখনই মনে হয় কৃপণ ধনীর কাছে ভগবান আসেন না, তিনি দিন দরিদ্রের বন্ধু। তবে কি ভগবান আমার কাছেও আসবেন? তার দেখা কি আমি পাবো? প্রেমে, প্রীতিতে, সেবায় তাকে আমি মুগ্ধ করে রাখবো একেবারে। ভগবান, আমি তোমার পথের দিকে চেয়ে থাকবো। ভগবান, তুমি কি আসবে? প্রভু, তুমি কি আসবে এই দরিদ্র রুচি জাতির ঘরে? বাবা, কি ঠান্ডা পড়েছে! হ্যাঁ, বাড়িতে গিয়ে আগে চা খেতে হবে। আজ বরঞ্চ ওই পথটা দিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবো। হ্যাঁ বাবা, কি একটা বুড়িমা বসে আছে না? বুড়িমা শুনছো? বুড়িমা, আমার ছেলে যে আমায় বসিয়ে খাবার আনতে গেছে গো বাবা, শরীরে যে একদম বল নেই, খেতে পাইনি যে, তাই তো এখান থেকে উঠতে পারছি না। আমার ছেলে এলে ওর সাথে যাব। আহারে বুড়িমা, আমি তো তোমায় কিছু দিতে পারবো না, আমার কাছেও তো কিছু নেই। তার সে বরং এক কাজ করি না, এই চাদরটা তুমি নাও। হ্যাঁ, তুমি বড় ভালো বাবা, তুমি বড় ভালো, ভগবান তোমার মঙ্গল করুক। আচ্ছা, ঠিক আছে বুড়িমা, চলি। হ্যাঁ, চললাম। হ্যাঁ, তুমি বসো। কি ঠান্ডা পড়েছে! হ্যাঁ, যাই বাবা, বরঞ্চ গিয়ে জানলাটা বন্ধ করে দিয়ে আসি। হ্যাঁ, যাই। আরে ওইখানে ঝাড়ুদার মনে হচ্ছে। এত বিকেল বেলা ঝাড়ু দিচ্ছে? হ্যাঁ, তাও এই ঠান্ডায়? শুনছো? ও ঝাড়ুদার, শুনছো? হ্যাঁ, এদিকে এসো। এদিকে এসো, এদিকটা এসো। হ্যাঁ, এদিকে এসো, আসো দিকে আসো। হ্যাঁ, এই যে এসো দেখি, এসো, বসো। হ্যাঁ, এসো না, এসো, বসো দেখি। হাড়গুলো কনকন করছে, বুড়ো হয়ে গেছি, তবু কাজ করতে হয়। এই ঠান্ডায় পথে বেরিয়েছি, না হলে বাড়িতে কারোর খাওয়া জুটবে না। আরে ঠান্ডায় দেখছি একদম জমে গেছে। হ্যাঁ, আচ্ছা, এক কাজ করো, চা খাবে নাকি? আমার সাথে তৈরি আছে, এই একটু আগেই বানিয়েছি। চা খাবে? দাঁড়াও, তোমার জন্য আমি চা নিয়ে আসছি। দাঁড়াও। বাঁচলুম, গায়ে এবার বল পাচ্ছি। তুমি এই গরিব বুড়োকে যে দয়া দেখিয়েছ, তার কোনো তুলনা হয় না। ভগবান তোমার মঙ্গল করুক। চলি। আরে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ, আরে বেচারা, যদি আমি ওর জন্য কিছু করতে পারতাম তবে খুব ভালো হতো। আমার ফলের চুড়িটা একটা ফল চুরি করে পালাইছে। চল, দাঁড়া বলছি। তো স্যার বেশি কিসে? দেখতে হচ্ছে, চাই। আহা, ফলবাড়িটা ওরকম বাসা ছেলেটাকে মারছে কেন? ফলবাড়ি, এদিকে এসো দেখি, এসো। ওরকম ভাবে বাসা ছেলেটাকে মেরো না।
আসো আমার ঘরে এসে এসে বসো দেখি, বলো তারপর। এই অসভ্য পোলাখান আমার জুড়ি থাইকা ফল চুরি করছিল, হতভাগা বাইন্দর। আমার খিদে পেয়েছিল, আমি কি করব? খিদা পাইছে তা কিন্না খা না, আমার জুড়ি থাইকা নিনি কেন? আমার কাছে পয়সা নেই, আমি কি করব? হতভাগার কথা শুনো, পয়সা নাই অথচ খাওনের শখ। কেন কেন রে? আহা, তাই বলে মারবে? হ্যাঁ, হয়তো সত্যিকারের ওর কাছে পয়সা নেই। বাচ্চারা ফুলের মতো হয়, ওরা কখনো মিথ্যে কথা বলে না। আচ্ছা দাঁড়াও, তুমি তুমি ওকে একটা ফল দাও দেখি। আমাগো মতো গরিব মানুষে কোত্থেকে পামো কও দেখিনি। আহা, মানছি সে কথা, তাই বলে মারবে? হ্যাঁ, ও গরিব, ওর কাছে পয়সা নেই তাই ও চুরি করেছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, সেসব কথা বাদ দাও। তুমি ওকে একটা ফল দাও, আমি পয়সা দিচ্ছি। তুমি ওকে একটা ফল দাও দেখি, ফল দাও। খাবো ঠাকুমা? কি কইলি? কি কইলি তুই? তুই আমারে ঠাকমা কইয়া ডাকলি? তোমাকে দেখতে না ঠিক আমার ঠাকুমার মতো। বাসারে, তুই আমার সত্যিকারের নাতি রে। খা বাবা খা, যত খুশি তুই তত খা। পয়সাটা নাও। না, আমারে আর তোমাকে পয়সা দিতে হইবে না। আমি শুনলাম। ঠাকুমা চলো এবার। দাঁড়াও, তুমি তোমার ঝুড়িটা আমায় দাও। হ্যাঁ, এবার চলো। কি ভালো লাগছে ওদের দেখতে, কত সুন্দর, কত পবিত্র। হ্যাঁ, সাকে কিন্তু অন্ধকার হয়ে এলো, প্রভু তো এখনো এলেন না। তিনি কি আর আমার ঘরে আসবেন না? বাইরে কি ঠান্ডা, আমাকে একটু থাকতে দেবেন? আমার বাচ্চাটা না ঠান্ডায় একেবারে নীল হয়ে গেছে। হ্যাঁ, সে কি, আসো, বসো। ঠান্ডায় না জানি কত কষ্টই হয়েছে। হ্যাঁ, বাচ্চাটাকে কিছু খাওয়াও। ওকে যে খাওয়াবার কিচ্ছু নেই। তুমি খেয়েছো? আচ্ছা বুঝেছি। তুমি বসো, আমি দেখছি কি আছে, দেখছি খাওয়ার মতো। তুমি বসো। হ্যাঁ, তুমি নাও, এটা খাও, আর বাচ্চাটাকেও খাওয়াও। হ্যাঁ, তাই শীতের সন্ধ্যেতে কোথায় বেরিয়েছিলে? এর বাবা যুদ্ধে গেছে, 7 মাস ওর কোনো খবর নেই। আমার খাওয়া জোটে না, লোকের বাড়ি রান্না করে খাই, কিন্তু এই বাচ্চাটা থাকায় কারোর কাছে রান্নার কাজ পাচ্ছি না। একজন আমায় রাঁধুনি রাখবে বলেছিল, এই তার কাছেই যাচ্ছিলুম, কিন্তু এত ঠান্ডা, কি করে যে যাই। বাচ্চাটা আমার একেবারে নেতিয়ে পড়েছিল, এখন কেমন হাসছে। এটা গরম চাদর নাওনি কেন এই ঠান্ডায়? গরম চাদর তা কোথায় পাবো? একটা যা ছিল পেটের জ্বালায় বিক্রি করে দিয়েছি সেই কবেই। আরে আচ্ছা দাঁড়াও, আমি আসছি, দাঁড়াও। এই যে নাও, এই চাদরটা তুমি নাও। হ্যাঁ, ভগবান আপনার মঙ্গল করুন। আমি একটা দুঃখী হতভাগী মেয়ে, কিন্তু ভগবান আমাকে ভোলেননি। ভগবানই আপনার কাছে পাঠিয়েছেন আমাকে। আপনি আমার প্রণাম নিন আমার। প্রভু, তুমি তো আর এলে না প্রভু। এই নিচ জাতির ঘরে তুমি আর আসবেই বা কেন? আমি দিন দরিদ্র নিচ জাতি, তুমি আমার ঘরে আসবে কেন? কিন্তু প্রভু, তুমি তো দিন দরিদ্র জাত মানো না। তুমি তো বড় মানুষ ছোট মানুষ কিছু মানো না প্রভু। তুমি তো দয়ার সাগর, তবে তুমি কেন এলে না প্রভু? আমার এই ঘরে
এলে না বাবু? কেন এলে না? কি তোমরা তোমরা কারা? কি তুমি 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 তো সেই বুড়িমা, আর আর ওই তো সেই ঝাড়ুওয়ালা, আর ওই যে ফলওয়ালি, সঙ্গে সঙ্গে ছেলেটাও। আর কি তুমি তো সেই মেয়ে। তোমরা তোমরা হাসছো কেন? কি কি মধুর, কি মধুর তোমাদের হাসি। তোমরা 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 হাসছো কেন? আরে তোমরা তোমরা কোথায় গেলে? তোমরা তোমরা সবাই কোথায়? আমি যখন ক্ষুধার্ত ছিলাম তখন তুমি আমায় অন্ন দিয়েছ। আমি যখন তৃষ্ণার্ত ছিলাম তখন তুমি আমায় পানীয় দিয়েছ। আমার দুঃসময় তুমি আমায় বস্ত্র দিয়ে সাহায্য করেছ। আমি তোমার অপরিচিত, তাও তুমি আমায় আশ্রয় দিয়েছ। আসলে দুঃখী মানুষকে ভালোবেসে তুমি যে আমাকেই ভালোবেসেছ রামু। আজ আজ আমার জীবন সার্থক হলো। এই লোকের রূপ ধরে ভগবানই এসেছিলেন আমার কাছে। আজ আমি বুঝতে পেরেছি, আমি ধন্য হয়ে গেছি। বুঝতে পেরেছি মানুষকে ভালোবাসাই সত্যিকারের ধর্ম। মানুষকে ভালোবাসলেই ভগবানকে পাওয়া যায়। আমি বুঝতে পেরেছি আমি যেন চিরদিন মানুষের সাহায্য করতে পারি। আমি আর কিছু চাই না, সারা জীবন লোকের ভালো করেছে। আর কিছু চাই না, আর কিছু চাই না, কিছু চাই না, কিছু না। তুমি যাকে সারা বিশ্বে খুঁজে বেড়াচ্ছ সে আর কোথাও নয়, তোমার আশেপাশে মানুষের মধ্যে এবং স্বয়ং তোমার মধ্যেই বিরাজমান। তিনি অপেক্ষায় রয়েছেন কখন তুমি তোমার মানবিক হাত তার দিকে বাড়িয়ে দিয়ে এই পৃথিবীকে এক সুস্থ সুন্দর সমাজ উপহার দেবে। তুমি যত সামান্যই হও না কেন, ঈশ্বরের কাছে সবাই সমান। ওঠো বন্ধু ধরো হাল, ঘুচে যাক দুঃখের বেড়া জাল। ওঠো বন্ধু ধরো হাল, ঘুচে যাক দুঃখের বেড়া জাল। ফুটবে সেদিন জ্ঞান ও পদ্ম, জ্বলবে হৃদয়ে রং মশাল। সেদিন আবার জন্ম নেবে এক নতুন সকাল। তোমার আড়ালে হাসবে তোমার ঈশ্বর চিরকাল। সেদিন আবার জন্ম নেবে এক নতুন সকাল। তোমার আড়ালে হাসবে তোমার ঈশ্বর চিরকাল। এক নতুন সকাল, এক নতুন সকাল, এক নতুন সকাল, এক নতুন সকাল। পুজো আসছে, আর কদিন পরেই পুজো, এক সপ্তাহ পরেই পুজো, আর দুদিন পরেই পুজো। এই পুজো আসাটাই আমাদের ভালো লাগে। পুজো যায় একরকম ভাবে, কি যেন না বলতেই পুজোর দিনগুলো হুশ করে কেটে যায়। আর তারপরে মন খারাপ। প্যান্ডেল হওয়া দেখতে যত না আমাদের আনন্দ হয়, তার চেয়েও যেন 1000 গুণ বেশি কষ্ট হয় যখন আমাদের গলি জুড়ে থাকা আলোগুলো এক এক করে খুলে নেওয়া হয়।
প্যান্ডেলগুলো থেকে কাপড় সরিয়ে নেওয়া হয়, দাঁড়িয়ে থাকে শুধু নগ্ন সেই প্যান্ডেল। সত্যি খুব কষ্ট লাগে ওই দিনগুলো, পুজোর পরের দিনগুলো। তাই মা আসছেন, এটাই ভালো, এটাই আমাদের কাছে অনেক বেশি আনন্দের। পুজোর শপিং, খাওয়া দাওয়া, আরও কত কি। পুজোর সময় ষষ্ঠীতে মায়ের বোধন, সপ্তমীতে একটু ঘোরাঘুরি, অষ্টমীতে মায়ের অঞ্জলি, নবমীতে একটু ভোগ প্রসাদ, আর দশমীতে নাচতে নাচতে মায়ের বিদায়। তারপরেই বড়দের পা ছুঁয়ে নমস্কার। এমনকি শুনেছি আমাদের মা বাবাদের ছোটবেলায় তারা সবার বাড়িতে গিয়ে গিয়ে নাড়ু, প্রসাদ, বিভিন্ন জিনিস সংগ্রহ করে অবশেষে সব বন্ধুরা মিলে ভাগাভাগি করে খেত। এখনকার সেই মোবাইলের যুগে যেখানে বিজয়া দশমীর প্রণামটাও আমরা একজন থেকে পেয়ে আরেকজনকে ফরওয়ার্ড করে দিতে পারি, সেখানে এইসব মজা সত্যি অতীত। ঢাক বাজা, কাসর বাজা, উলুদে আর শাঁখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে